আরেকটি নতুন জলখাবার রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আজ আমি ধোকলা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা কি করে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার একটি ব্রেকফাস্ট রেসিপিতে আপনাদের স্বাগত। এই যে চলে এসেছি সকালবেলা রান্নাঘরে। দেখুন আজকে না আটা না ময়দা, এটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে বেসন আর এটা হচ্ছে সুজি বেসন দিয়ে আজকে সকালের দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। তার জন্য নিয়ে এসেছি লবণ খানিকটা, দুটো তিনটে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, একটু সর্ষে, কালো সর্ষে, হলুদ, এইগুলো নিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এই যে এক বাটি মানে দিয়ে দিয়েছি, নাম কি, বেসন। আচ্ছা, বেসন যতটা তার হাফ সুজি, আর লবণ, হলুদ। এবার এগুলো সুন্দর করে মাখিয়ে নেব একসাথে। সবটা এভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু জল নিয়ে নিয়েছি, এমনি জল, যেই টেম্পারেচারে আমরা জল খাই সেই জল। এটাকে জল দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলাও না আর বেশি ঘনও না। দেখুন ব্যাটার এই যে এরকম, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। এই যে আমি ব্যাটার তৈরি করে ফেলেছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। যত সময় রাখবেন তত ভালো। তো আজকে সকালবেলা করব বলে বেশিক্ষণ আমি রাখবো না, 5 মিনিট মতো রাখবো। দেখুন দোপাটি ফুল গাছে কি সুন্দর দোপাটি হয়েছে। আর একটা জিনিস দেখা, এবার ঢাকা তুলে দিচ্ছি। দেখুন কতটা টেনে নিয়েছে জল সুজিতে। আমি আর অল্প করে একটু জল দেব। এর মধ্যে এবার এখানে এই যে এটা হচ্ছে খাবার সোডা, আপনারা ইনো দিতে পারেন। এই অল্প করে খাবার সোডা দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। ব্যাস, এই গাছ এই যে আম গাছে উঠেছে, ওই দিকটায় সুপুরি গাছে ভর্তি, এই যে আম গাছে উপরে উঠে গেছে একদম। এবার গ্যাস জ্বালিয়ে হাফ কড়াই জল বসিয়ে দিয়েছি। জলটা ঢাকা দিয়ে দেবো ভালো করে গরম হওয়ার জন্য। চলে এসেছি কারি পাতা গাছে পাতা ছিঁড়তে। নতুন পাতা গজিয়েছে, এই দেখুন। আমি আগাটাই ভেঙে নিয়ে নেব। এই যে আমার কালী পাতা গাছ থেকে হয়ে গেল পাতা। তো একটা এইরকম ছড়ানো বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটু তেল, সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, সামান্য। এবার এই ব্যাটারের থেকে সব ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন পুরোটা এই যে ঢেলে দিয়েছি। কড়াইতে জল গরম হয়ে গেছে। বুঝতে পারছেন কি রান্না করছি? সেটা হচ্ছে আমি ধোকলা রান্না করছি, ধোকলা। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিয়ে বাটিটা এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে ছিদ্রটা একটা কিছু দিয়ে কাগজ টাগজ ন্যাকড়া দিয়ে বন্ধ করে দিতে হবে। সবেদা গাছে দেখুন এই যে সবেদা হয়েছে, এই দেখুন পাতার আড়ালে এই যে দুটো, এই একটা, আবার ফুল এসেছে, এই দেখুন ফুল এসেছে। এই যে এই যে সবেদা গাছে সবেদা। সব রকম গাছ পাবেন আমার বাড়ি। এই দেখুন কাগজ দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা একটু হালকা দিচ্ছি, কারণ নাহলে জল শুকিয়ে যাবে।
ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এই যে কিছুক্ষণ পর অনেক কিছু কাজ সেরে চলে এলাম, ঢাকনাটা তুলে দিলাম। এবার দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার একটা এরকম কাঠি নেবেন, নিয়ে এরকম গুজবেন, দেখুন কাঠির গায়ে আর লেগে আসছে না, তার মানে কি জিনিসটা আমার রেডি। এবার এটাকে তুলে নিয়ে এখানে রেখে দিলাম। ধোয়া উঠছে, একটু ঠান্ডা হবে তার জন্য। এদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সর্ষে। চটর পটর তো শব্দ হবেই, সর্ষে শুকনো লঙ্কা চটর পটর করছে। এবার আমি এক মুঠো কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা দেখুন সুন্দর উঠে আসছে। এই দেখুন ঢোকলা আমার রেডি। কি সুন্দর সফট হয়েছে, এই দেখুন আঙুল লেবে যাচ্ছে। এখনও তো গরম আছে, ঠান্ডা হলে দারুণ লাগবে দেখতে খেতে। এবার আমি একটা চাকুর সাহায্যে এভাবে দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর পিস পিস হচ্ছে, একদম দোকানের মতো। এই দেখুন, এটা মাইক্রোওভেনেও করা যায়, তো আমি উনুনেই করে দেখালাম। মাইক্রোওভেনে আরও তাড়াতাড়ি হবে। আর ওদিকে সুন্দর কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়নের আর সর্ষে ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। দেখুন, এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে হলো আগে। এবার এখান থেকে হাতায় করে বা চামচে করে আমি এইভাবেই ঢেলে দেখাচ্ছি। এর উপর দিয়ে সমস্তটা দিয়ে দিতে হবে এইভাবে। দেখুন আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কারি পাতা আমার বেশি আছে, গাছ আছে তো তার জন্য একটু বেশি দিয়েছি। আপনাদের যদি গাছ না থাকে কিনে আনতে হয়, অল্প দেবেন। তো হয়ে গেল আমার ধোকলা রেসিপি রেডি। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। আর এই যে লাউ গাছে লাউ হয়েছে, ছোট, বড় হবে কি না জানি না। আরও দুটো তিনটে বেরিয়েছে এইখানে, এই যে ছোটো ছোটো, এই হচ্ছে লাউ গাছ। যে সকল বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা, শুভকামনা। আর যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, একটি লাইক দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। প্লেটে সার্ভ করে দিয়েছি, এই যে কেমন হলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দারুণ হয়েছে। দেখুন, এই দেখুন কত সুন্দর টমেটো গাছ একা একা হয়েছে। আমি একটু বাউনি দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, গোড়ায় মাটি দিয়ে। কি সুন্দর টমেটো হয়েছে দেখুন।